নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে নিয়ে এসেছি। এই রেসিপিটি হলো ময়দার খুরমা। ময়দার খুরমা এত স্বাদ ভরায়, এত ক্রিস্পি, খাস্তা ও রসালো। এটা বানাবার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি চালনির সাহায্যে চেলে নিয়ে তার মধ্যে একটু নুন, সামান্য খাবার সোডা মিক্স করে দিলাম। এবার এটাকে ময়দার মধ্যে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি 4 চামচ ময়মের জন্য সাদা তেল দিয়ে দেব। তেলটা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মিক্স করে নেব। এখানে আমি ময়দাটাকে সব উপকরণ নিয়ে যত মিক্স করব, খুরমাটা আমার খেতে অতই ক্রিস্পি ও খাস্তা হবে। এখানে আমার পারফেক্ট বয়ম হয়ে গেছে, বাইন্ড হয়ে যাচ্ছে দেখো। এবার আমি এখানে উষ্ণ গরম জল একটু একটু করে দিতে থাকবো, যাতে ময়দাটা গিলা হয়ে না যায়। আমি একটা শক্ত ডো বানাবার চেষ্টা করব। এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে 10 মিনিট ঢেকে এক পাশে রেখে দেব। এবার আমি 10 মিনিট পরে একটা চাটু বেলনাতে গোল রুটির মতন বেলে নেব। খুব বেশি পাতলা করব না, খুব বেশি মোটাও করব না। এখানে দেখো আমি আবার ফোল্ড করে বেলে নেব, ভেতরে একটা খাস্তা লেয়ার পড়বার জন্য। বেলে নেব আমি এটাকে। আর এখন আমি একটি চাকুর সাহায্যে ছোট ছোট করে খুরমা কেটে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। দেখো আমি সুন্দর করে ছোট ছোট খুরমা কেটে নিয়েছি। সবগুলো আমি এভাবেই কেটে নেব। সব কাটা হয়ে গেছে আমার। এবার আমি গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দেব। তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। এখানে আস্তে আস্তে তেলের মধ্যে আমি খুরমাগুলোকে ছেড়ে দেব। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, ভেঙে যাওয়ার ভয় থাকে। এতটাই খাস্তা হয়ে গেছে কি ভেঙে যাওয়ার ভয় আছে। এক পিঠটা হয়ে গেলে আমি আস্তে আস্তে করে পাল্টিয়ে দেব। পাশেই আমি একটা পাত্রে যেই বাটি দিয়ে ময়দা নিয়েছিলাম সেই বাটি দিয়ে আধা বাটি চিনি ও আধা বাটি জল দিয়ে দেবো। বন্ধুরা, এই পাত্রটা আমার ছোট বলে আমি পাশে একটা ননস্টিকের বাসন নিয়েছি, আর এই চিনির জলটা ঢেলে দিয়ে একটি শিরা তৈরি করে নেব। আমার ভাজা হয়ে গেছে।
দেখো কি সুন্দর করে ফ্রাই হয়েছে আমার খুরমাগুলো। অতি লোভনীয় লাগছে দেখতে। এরকম করে আমি সবগুলোই ফ্রাই করে নেব। সবগুলো যখন আমার ভাজা হয়ে যাবে, আমি চিনির শিরাতে এগুলোকে আস্তে আস্তে ঢেলে দেব। দেখো আমার হয়ে গেছে। এবার আমি চিনির শিরাতে খুরমাগুলোকে ঢেলে দিয়ে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না শিরাগুলো খুরমার গায়ে লেগে যায় এবং একদম শিরাটা শুকিয়ে যাবে খুরমার সঙ্গে। একটা রসালো খুরমা তৈরি হবে। খেতে অতি সুস্বাদু। এরকমই নতুন নতুন সবার আগে রেসিপির আপডেট পেতে হলে আমার পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। আর আবার আমার নতুন রেসিপিতে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখো আমার কি খাস্তা এবং রসালো হয়েছে খুরমাটা। তোমরা খুব ভালো থেকো। বাই বাই।